নমস্কার, আপনারা দেখছেন বিনোদন বাংলার সঙ্গে আছি আমি সুমি। আজ আমরা এসে উপস্থিত হয়েছি নজরুল বৃক্ষে। কেন? কারণ এখানে আজ একটি নতুন সিনেমা নতুন প্রোডাকশন হাউসের তরফ থেকে লঞ্চ করা হচ্ছে এবং যেখানে অভিনয় করেছেন একাধিক নামি দামি অভিনেতা অভিনেত্রীরা। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য, এই প্রোডাকশন হাউস নতুন এবং সাথে সাথে এই প্রোডাকশন হাউস কিন্তু নতুনদেরও সুযোগ দিচ্ছে। কারণ এই সিনেমার যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যে নায়িকা, তথাকথিতভাবে আমরা জেনে থাকি নায়িকা হিসেবে, সেই নায়িকাও কিন্তু নতুন এবং তিনি কাজ করে ঠিক কি এক্সপিরিয়েন্স হয়েছে তার, বা তিনি প্রথম কাজ করেছেন এই সিনেমা নিয়ে তিনি একাধিক মন্তব্য করেছেন, একাধিক বক্তব্য রেখেছেন। এই সিনেমা সম্পর্কে তিনি অনেক ধারণাও দিয়েছেন। আর সাথে সাথে এই সিনেমা যে প্রোডাকশন হাউস থেকে লঞ্চ করা হয়েছে, মানে মেহেক থেকে লঞ্চ করা হয়েছে, সেই মেহেক থেকে লঞ্চ করার পর কিন্তু মেহেকের যে কর্তা বা যিনি ওনার, অর্থাৎ কাকলি গুপ্তা, তিনিও কিন্তু একাধিক কথা বলেছেন। তার কারণ এই প্রোডাকশন হাউস তার কাছে স্বপ্ন ছিল এবং তার সাথে সাথে তার মায়েরও স্বপ্ন ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার মা আজ জীবিত নেই। কিন্তু তিনি তার স্বপ্ন পূরণ করেছেন এই প্রোডাকশন হাউসকে লঞ্চ করে এবং সেখানে সিনেমা লঞ্চ করে সাথে সাথে তিনি কিন্তু নিজেও এই সিনেমায় অভিনয় করেছেন, তেমনটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং উল্লেখযোগ্য বিষয় যেটা, এই সিনেমার যে নামকরণ স্মেল, ঠিক কি কারণে এই নাম, অন্য ধরনের নাম দেওয়ার কিছু নেতিকি গল্প, তাও কিন্তু তিনি বলেছেন যে এটা যেহেতু একটা থ্রিলার সিনেমা এবং সেই থ্রিলার সিনেমার জন্য এই থ্রিলার সিনেমায় কিন্তু গন্ধের মাধ্যমে রহস্যকে উদ্ঘাটন করা হয়। তাই সিনেমাটার নাম স্মেল, গন্ধ। আরো কি কি বললেন তিনি, শুনুন। এবং সাথে সাথে প্রিমিয়ারের একাধিক দৃশ্য আপনাদের সামনে, দেখুন সেই ছবি। 6ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অরিদিত্য দাশগুপ্তের ছবি স্মেল। এই ছবির প্রযোজনা করেছেন রাজ মল্লিক। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজেশ শর্মা, অনিন্দ্য চ্যাটার্জি এবং শায়রি সাহাকে। এছাড়াও অভিনয় করেছেন আরও অনেকে। অরিদিত্য দাশগুপ্তের ছবি স্মেলে ডেবিউ করেছেন অভিনেত্রী শায়রি সাহা। নবাগত অভিনেত্রী শায়রি সাহা জানান এটাই তার প্রথম ছবি, তবে অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজ করতে খুব একটা সমস্যা তার হয়নি বলেই তিনি জানিয়েছেন, বরং তিনি অনেক কিছু শিখতে পেরেছেন, এমনটাই তার বক্তব্য। সেটা বেসিক্যালি একটা কমেডি থ্রিলার ধর্মী ছবি হতে চলেছে এবং আমরা চেষ্টা করব 2025 সালে নতুন বছরের শুরুর দিকে এই ছবিটা আমরা সকলের সামনে উপহার দিতে। শুভ সন্ধ্যা। অনেক অনেক ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি আইপিএস শান্তি দাস ম্যাডামকে, রাজু ঘোষ এবং সুজয় মণ্ডল এবং আরও বিশিষ্ট অতিথি যারা সবাই এসেছেন আজকে এই সন্ধ্যে এই প্রেক্ষাগৃহকে আলো করার জন্য। মেহেক এন্টারটেনমেন্টের প্রযোজিত এবং রাজ মল্লিক নিবেদিত অরিদিত্য দাশগুপ্ত ডিরেকশনে এই স্মেলের আজকে রিলিজ, যাতে অভিনয় করেছে শায়রি সাহা, তার সাথে অমিত চন্দ্র এবং অনেককে। তো আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকের এই যে ফিল্মটা রিলিজ হচ্ছে সেই টিমকে। বিস্তৃত মাঠ আর তার কোলে রাস্তায়নি বাতাস। বিশিষ্ট ব্যক্তিগণ আর সবাইকে আমার নমস্কার। আজকে তো প্রিমিয়ার করলাম না, তো সেই জন্য একটু অন্য ভাবনাতেই এসেছিলাম, যে কিছু বলবো ভাবিনি। তবে আমাদের এখন দেশ জুড়ে যা চলছে তাতে আমাদের সবার একবদ্ধ হয়ে একসাথে থাকা উচিত। পুলিশ ডিপার্টমেন্টে আছি আর আপাতত আমার পোস্টিং একটু আলাদা, তাই স্যান্ডউইচ হয়ে আছি বিটুইন স্টেট অ্যান্ড সেন্ট্রাল। আমার পোস্টিং হচ্ছে, আমি প্রথম মহিলা পশ্চিমবঙ্গের এডিসি P2 গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। তো একটু আলাদা রকম পরিস্থিতি দিয়ে যাচ্ছি আমি নিজেও, তাই সবাই ভালো থাকবেন, একসাথে থাকবেন, আর আমাদের যে সবার লড়াই সব এক। দেখো, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার যারা ইন্ডাস্ট্রিতে ঢুকছেন, ভালো কাজ করার চেষ্টা করছেন, এস্টাবলিশ অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে সাকসেস রেটটা যত ভালো হবে আমাদের তত বেশি সংখ্যায় ছবি তৈরি হবে। কারণ আমাদের এক সময় 100টার ওপর ছবি হতো, সেটা কমতে কমতে এখন 40-50টা এসে দাঁড়িয়েছে। ইফ আই এম নট রং, আমি জানি না, হয়তো বেড়ে হচ্ছে, বাড়লে তো খুবই ভালো। তো আমি চাইবো আগামী দিনে আমাদের প্রভিন্স, যেমন তেলেগু, তামিল, মালায়ালাম,
ছবিতে বছরে প্রচুর সংখ্যক ছবি হয়, আমাদের বাংলাতেও হোক, এবং তার জন্য মাঝারি ছোট বাজেটের ছবি নতুনত্ব স্বাদের, এরকম নয় যে ছোট বাজেট বা মাঝারি বললে তার সাবজেক্টটা ছোট, সে কিন্তু অনেক বড় বড় সাবজেক্টও মাত্র দিতে পারে। সেই রকম ছবির সাকসেস রেট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। সেটা আচ্ছা, নতুন একটা প্রোডাকশন হাউস খুললো, এখানে যদি তোমাকে পরবর্তীতে কোনো ক্যারেক্টার দেওয়া হয় দেখতে আমি পাবেন? করছি ওনাদের সঙ্গে কাজ, আচ্ছা। আশা করি যখন সেটা অ্যানাউন্স হবে বা সেটা প্রেস মিট হবে নিশ্চয়ই তোমরা জানতে পারবে। নমস্কার, আমি শায়রি সাহা। আমি অ্যাজ আ ফ্রেশ ফেস এই মুভিতে কাস্ট হয়েছি অ্যাজ আ ক্যারেক্টার বিপাশা। তো আমার ভালো লেগেছে, এটা আমার প্রথম একটা প্রচেষ্টা এই মুভিতে আমাকে কাস্ট করা হয়েছে। আমার সাথে সাথে কাস্টিং আরও সবাই ছিল, সকলে ছিল, তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমার অল টোটাল এটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স, আর আমি চেষ্টা করব আরও যাতে আমি ভালো ভালো কাজ আপনাদের দিতে পারি, আমি এটাই চেষ্টা করবো। থ্যাংক ইউ। না, আমি অ্যাজ আ ফ্রেশার এই ফিল্ম স্মেলে, ডিরেক্টেড বাই অরিদীপ্ত দাশগুপ্ত, আমি প্রথম কাজ করেছি। হ্যাঁ, এক্সপিরিয়েন্স ওভারঅল আমি আমার এরকম কোনো একটা জায়গায় এক্সপিরিয়েন্স একদমই নতুন। আমার পুরো টিম খুব মানে সবাই একসাথে সহযোগিতা করেছে, সব হেল্পফুল ছিল। আরও যারা কাস্টিং ছিল অন্যান্য, সেখানে আমি তাদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সেটা ছোট ছোট ভুল তো হতেই পারে, কারণ আমি প্রথম কাজ করছি, তো সেখানে ওরাও আমাকে অনেক হেল্প করেছে। তাই অল ওভার এক্সপিরিয়েন্সটা ভালো খারাপ সব মিশিয়ে খুব ভালো ছিল। মানে এক্সপিরিয়েন্সটা এত মিক্সড ফিলিংসে ছিল, এত সব কিছু চলছিল ভেতরে যে আমি এদের সাথে পারবো কি পারবো না, কোপ আপ করে উঠতে পারবো কি পারবো না। বাট তাদের সাথে পার্সোনালি কাজ করে আমি একটা জিনিস বুঝলাম যে ইটস অল অ্যাবাউট তুমি তোমার ভেতরে সব কিছু দিয়ে তুমি কাজটাকে করো। কাজটাকে তুমি যদি মন দিয়ে করো তাহলে ইটস নট অ্যাবাউট কি তোমার ভেতরে কি ফিল হচ্ছে বা কিছু। হ্যাঁ, ভয় তো থাকবেই। আমার সামনে রাজেশ শর্মা স্যার বসেছিলেন, তিনিও মানে বুঝতে পারছিলেন যে আমার ভেতরে যে প্যালপিটেশনটা হচ্ছিল সেটা কতটা লেভেলে, বাট খুব হেল্পফুল ছিল সবাই। অ্যান্ড দ্য ওয়ার্ক ওয়াজ অল ওভার ইজি, আমার জন্য অনেকটা ইজি হয়েছিল। কলকাতাতে পুরোপুরি কলকাতাতে হয়নি, এই শুটিংটা আমাদের ব্যারাকপুরে হয়েছে, মচলন্দপুর সাইডে। বেসিক্যালি আমাদের স্মেল যে মুভিটা সেটা বেস করছে একটা মার্ডার মিস্ট্রি দিয়ে। তো এবার মার্ডার মিস্ট্রি যে আমরা অনেক ডিটেকটিভ যখন লাইক ইনভেস্টিগেশনে আসে, তো আমরা অনেক কিছু পাই, হয়তো সেই ক্রাইম সিনে কোনো একটা মোটিভ বা কিছু। এখানে মোটিভটা হচ্ছে স্মেল, আ পারফিউম স্মেল। তো ইটস আ ভেরি ইউনিক থিং, সেটা জানতে হলে দেখতে হবে। দর্শকদের বলবো আপনারা আসুন, দেখুন, দেখে আমাদের রিভিউ দিন যে কিরকম লাগলো। আর ক্রিটিক্স আর অলওয়েজ ওয়েলকাম, তো ওভারঅল রিভিউ দিন, আমার খুব খুশি হবো। থ্যাংক ইউ। খুনের মধ্যে দিয়ে কিভাবে একটা গন্ধের মধ্যে দিয়ে ওটাকে বার করা হয় খুনিকে, এই ফার্স্ট টাইম আমার স্মেল। আমি একজন মানে এই ফিল্মটাতে প্রডিউস করেছি, প্লাস মানে পুরোটাই অর্গানাইজ যদি করতে হয় সেটা মধ্যেই ছিল। মানে আমার ইচ্ছেতে একটা ফিল্ম করব, সেই ইচ্ছা অনেক দিনের ছিল, করেছি। সেকেন্ড একটা করার আবার ইচ্ছে রয়েছে, যেটা ডিরেক্টর কুন্তল দে, এটা আমরা সামনেই পুজোর করতে চাইছি, হাত দিতে চাইছি। আমি একটা রাজস্বী প্রোডাকশন হাউস খুলতে চাইছি, প্লাস আর একটা ইনস্টিটিউট থেকে একটা ফিল্মের জন্য, বাঙালি ফিল্মের জন্য। স্মেল গল্পটা যতক্ষণ দেখলাম আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং, আর স্পেশালি এখন যে সময়টা একটা প্রতিবাদের সময়, তার মধ্যে এরকম ধরনের একটা গল্প মনে হচ্ছে মানুষের ভালোই লাগবে। আমরা সবাই চাই যে নতুন নতুন কনসেপ্টস আমাদের সামনে আসুক, আর এই যে প্রচেষ্টাটা একদমই তাই, খুব ফ্রেশ নতুন একটা গল্প। এবং মার্ডার মিস্ট্রির মধ্যে যে একটা কৌতূহল লুকিয়ে থাকে, সেই কৌতূহলটা কিন্তু বারবার স্ক্রিনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো আমি অ্যাজ এ গেস্ট খুব এনজয় করছি, আর পুরো টিমকে কংগ্রাচুলেট করছি যে তারা এত সাহস করে এরকম একটা পরিস্থিতি দেশে চরিত্র বাই নট। কারণ আমি তো যে কোনো আর্টিস্ট চাই ভালো চরিত্র খুঁজতে এবং পেতে। আমি শিওর ওরা এত সুন্দর কাজ করছে, নতুন জিনিস নিয়ে ভাবছে। আই এম শিওর দেয়ার মাস্ট বি সামথিং ওয়েটিং ফর মি। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর এখানে কাজ করিনি, আমি প্রিমিয়ার দেখতে এসেছি, কারণ এর পরের যে সিনেমাটা আসতে চলেছে তার মধ্যে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করছি। এরা কুন্তল ডিরেকশন দিচ্ছে,
সেই জায়গা থেকে এসে যখন স্মেলের প্রিমিয়ারটা দেখি খুবই ভালো কাজ হয়েছে। অ্যাজ এ ফার্স্ট কাজ আমি বলবো খুবই ভালো কাজ, কারণ একটা ক্রাইম থ্রিলার সবসময় দর্শককে হুক রাখে। অ্যাজ আ ভিউয়ার আমি তো খুব মজা পাচ্ছিলাম যখন দেখছিলাম, কারণ লাস্ট পয়েন্ট পর্যন্ত একটা সাসপেন্স বিল্ড আপ আছে। সেই জায়গা থেকে আমি সকলকেই বলবো কি নজরুল নৃত্যতে 4:30টার সময় শো আছে, তো যারা দেখতে চান প্লিজ এসে দেখুন। শুনেই তো মাইন্ড ব্লো। তারপরে আমি করেছি কুন্তলকে আমি বহু বছর ধরে চিনি, তার টেলিভিশন করা যখন থেকে করছি তখন খুবই শান্ত মাথার একটা ছেলে, কিন্তু যখন গল্পটা শোনায় যার ডেপথ গল্পতে বা যা যা ক্যারেক্টার যাদের যাদের সিলেক্টও করেছে ওই চরিত্রের জন্য, তো সেটা ইজ এ হিউজ স্টার কাস্ট, প্লাস গল্পটা খুবই ভালো। মানে আই এম সার্টেন যখন সিনেমাটা রিলিজ হবে তখন সকলেই, আমার যতটা এক্সাইটমেন্ট আমি ফিল করছি মানে বলতে বলতে, সকলেই সেই এক্সাইটমেন্টটা পাবে। মানে প্রচন্ড একটা সাসপেন্স ব্যাপার আছে, তো ওয়েট করতেই বলবো, কারণ সিনেমার এখন তো জাস্ট প্রি প্রোডাকশন স্টার্ট হয়েছে। কে খুন করেছে সেটা লাস্ট পর্যন্ত ভাবতেই থাকবে, মানে নট গেস করাটা তো সহজ হবে না। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মুভি, সো সত্যি করে খুব এক্সাইটেডও এবং খুব ভালো লেগেছে। মানে মানুষ হিসেবে খুবই ভালো এনারা। আমার একটা নেগেটিভ ক্যারেক্টার, পুরোটা এখানে বলছি না, কেন সবাইকে ইনভাইটই বলছি যে এসে দেখুন, দেখে জানান যে কেমন লেগেছে। এটা টোটালি আর নেগেটিভ রোল, যে একটা সত্যি ঘটনাকে তুলে ধরা হয়েছে এখানে একটা পেন্টারের গল্প থেকে। তো তাদের মনোবিত্ত কিরকম হয় একটা মডেল যখন তার সামনে আসে, সেটা নিয়েই আমি দেখিয়েছি, সেই চরিত্রটাই আমি করেছি। বেসিক্যালি একটা থ্রিলার ফিল্ম, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এখন তো এই থ্রিলার ব্যাপারটা অনেকেই পছন্দ করছে, সাসপেন্স থ্রিলার কি হতে চলেছে, নেক্সট কি আছে, তো সবাইকে রিকোয়েস্ট করবো এসে অবশ্যই দেখে, এটা এখন হলে চলবে। আর অবশ্যই লাইক কমেন্ট বলবেন, আর আশীর্বাদ করবেন যেন আগামী দিনে আরো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। সেটা আমরা সিনেমা বানাই, আমরা ডিরেক্টর, কিন্তু সিনেমা কেনার সংখ্যাটা কমে যাচ্ছে, মানে যারা বায়ার নেই কলকাতা। তো আপনারা একটুখানি এটা এমন ভাবে প্রচার করুন যাতে কিছু বায়ার এগিয়ে আসে। মানে আমরা নতুন নতুন ডিরেক্টর, আমি নিজেকে নতুন ভাবি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু বায়ার এগিয়ে আসা দরকার, যাতে সিনেমাগুলো আমরা খুব কষ্ট করে বানাই, খুব কম পয়সায় বানাই। সেখানে যদি একটা সিনেমা বিক্রি হয়, তাহলে সেটা কোনো একটা ওটিটি বা কোনো একটা জায়গায় যদি সেটা স্ট্রিমিং হয়, তাহলে আমাদের যারা আমরা সবাই মিলে কাজ করেছি তারা খুব আনন্দ পাবো। এটাই আমার মেন। আমরা দেখছি কি হয়েছে, আপনাদের থ্রু দিয়ে আমরা সব জানতে পারছি। একটাই জিনিস বলবো যে এর সমাধান হোক তাড়াতাড়ি, কেননা এটার সমাধান না হলে হয়তো বাড়িতে আর থাকা যাবে না, হয়তো আমরা রাস্তাতেই থাকবো, বাড়ি ঘর ধরা থাকবে না, ওটাই বাড়ি ঘর ধরা হবে। তো এটার সমাধান হোক। এটা যেটা হয়েছে সেটা খুব ভুল। তো আর এইটা নিয়ে মানুষ অনেক রকম ভাবে অনেক কিছু ফেসবুকে দিচ্ছে, সেগুলো দেওয়াটা একটু বন্ধ করুক, তারা একটু নিজেরা আসুক, মাঠে নামুক। আশা করি একটা আসল ফল পাবো আমরা, দেখা যাক এখন থ্রিলারটা বেশি চায়, সব ওটিটি প্ল্যাটফর্মও বলে যে থ্রিলার সিনেমা হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে থ্রিলার নিয়ে চিন্তা ভাবনা আছে, তবে আমার এই আপকামিং সিনেমা যেটা সেটা একটু থ্রিলার থেকে বাইরে। তো দেখা যাক, পরপর কয়েকটা থ্রিলার করেছি, এবার একটু অন্য ইয়েতে যাওয়ার ইচ্ছে।